আমরা কি তাহলে ক্লায়েন্টদেরকে বাসি কেক খাওয়াই? আর যদি বাসি কেক নাই খাওয়াই তাহলে কেন 3 দিন 4 দিন আগে কেকের অর্ডার কনফার্ম করে নিয়ে থাকি? কেন নিয়ে থাকি বলেন তো? আপনারা কি বলতে পারেন কেন এত আগে কেকের অর্ডার কনফার্ম করে নিয়ে থাকি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে যে কেক ডেকোরেশন করছি এটা আমার ফার্স্ট টাইম করে একটি কেক, এবং কেকটি কমপ্লিট করার পর এত বেশি ভালো লাগছে আমার কাছে। এই কেকটি ডেকোরেশন করার জন্য তেমন কিছুই না, পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে কিছু ডালের মতো করে নিব, আর পালেট নেপ দিয়ে ছোট ছোট পাতার মতো করে নিব, আর কিছু সিলিকন মোল্ড দিয়ে আমি কিছু ছোট ছোট গোলাপের মতো বানিয়ে নিয়েছিলাম। চকলেট পেস্ট দিয়ে সেগুলো সেট করে দিব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। বাট কমপ্লিট করার পর আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। আপনারা ভিডিওতে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ডেকোরেশন শেয়ার করছি। আর যেটা বলছিলাম, অনেক সময় ক্লায়েন্টরা বলেন যে আপনারা 3 দিন 4 দিন আগে কেকের অর্ডার কনফার্ম করে নিয়ে থাকেন, কিন্তু কেন 3 দিন 4 দিন আগে কনফার্ম করে নিয়ে আপনারা কি বাসি কেক খাওয়াবেন? 3 দিন 4 দিন আগে কেক বানিয়ে সেই কেক আপনারা দেবেন, তাহলে কেকটা তো বাসি হয়ে গেল। মানে এইরকম চিন্তা ভাবনা অনেকের, কারণ যেহেতু ম্যাক্সিমাম সময়ে থিম কেকগুলো আমরা বারবার বলি মিনিমাম 3 দিন আগে অর্ডার কনফার্ম করার জন্য, আর তখনই ক্লায়েন্টরা এইরকমের উত্তর দেয় যে 3 দিন আগে আপনার কেক অর্ডার কনফার্ম করে নিয়ে কি করবেন? আগের দিন কনফার্ম করলেই তো হবে, বা যেদিন লাগবে ওই দিন আমি আপনাকে কনফার্ম করব, এত আগে কেন কনফার্ম করব? ও বুঝতে পারছি, আপনি এত আগে কনফার্ম করব, আপনি এত আগে কেকটা বানিয়ে রাখবেন, রেখে তারপর সেই বাসি কেক খাওয়াবেন। তো আসলে কি তাই? আমরা কি আসলে এই কাজ করি? আসলে বিষয়টা অনেকেই বোঝেন না, আর সব বিষয় সবাই যে বুঝবে এমন কোনো কথাও না। তো যখন এমন প্রশ্ন পাই বা এমন উত্তর পাই আমি ক্লায়েন্টদের থেকে, তখন তাদেরকে যখন বুঝিয়ে বলি তখন তারা বোঝে আসলে আমরা কেন অর্ডার এত আগে কনফার্ম করে নিই। এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই জানেন, এবং যারা কেক নিয়ে কাজ করছেন তারা তো খুব ভালো করে জানেন। এত আগে অর্ডার কনফার্ম করে নেওয়ার মানে হচ্ছে যখন আপনারা একটা থিম কেক অর্ডার করেন, সেই থিম কেকের জন্য দেখা যায় অনেক টপার্স বা অনেক কিছু আমাদের স্টকে থাকে না। যখন আপনি 3 দিন আগে কনফার্ম করবেন তখন আমরা সেই টপারটা ম্যানেজ করার জন্য একটা সময় পাবো। ওই 3 দিনের মধ্যে আমরা সেটা ম্যানেজ করব। আবার অনেক সময় দেখা যায় এমন কিছু থিম কেকগুলো আপনারা অর্ডার করেন, সেই থিম কেকগুলো ডেকোরেশন করতে অনেক বেশি টাইম লাগে। তো আপনি যেদিন কেক নেবেন ওই দিন আমার হয়তো আরো কিছু অর্ডার থাকবে। তো আপনি যখন 3 দিন আগে অর্ডার কনফার্ম করবেন তখন আমি আপনার কেকের জন্য ওই টাইমটা ফিক্সড করে রেখে বাকি অর্ডারগুলো আমি নেব। বাট হুট করে অর্ডার করলে কিন্তু আমি অন্য কেকগুলোর পাশাপাশি আপনার কেকটা করতে পারবো না, সময় পাবো না। আর আমরা কিন্তু সবাই জানি থিম কেকগুলো ডেকোরেশন করতে অনেক বেশি সময় লাগে বেসিক ডেকোরেশনগুলোর তুলনায়। সো এই জন্যই আর কি থিম কেকগুলো আগে অর্ডার করে নেওয়া হয়, কারণ আপনার কেকের জন্য আমি যাতে ফিক্সড একটা টাইম সিলেক্ট করে রাখতে পারি। আবার আরো একটা সুবিধার জন্য আমরা নিয়ে থাকি আগে অর্ডার, সেটা সাপোজ ধরেন আপনার ভ্যানিলা ফ্লেভারের একটি কেক আছে, আর ওই সেম দিনে আমার আরো 3-4টা ভ্যানিলা ফ্লেভারের কেক আছে। যখন আপনি আগে অর্ডার করবেন তখন যেটা হবে, আমি আর অর্ডারগুলোর সাথে আপনার কেকটাও করতে পারবো, তখন আপনারটা এক্সট্রা করে আমাকে করতে হবে না। আর একটা বিষয়, আমরা কিন্তু প্রত্যেকটা কেক আগের দিন রাতেই কমপ্লিট করি, কারণ প্রত্যেকটা কেক আগের দিন রাতে কমপ্লিট না করলে পরের যেদিন ডেলিভারি ওই দিন তো এতগুলো কেক করার সময়ও হবে না। আবার একটা কেক যখন আপনি তৈরি করবেন, সেই কেকটা যখন আপনি ডেকোরেশন করবেন, সেট করবেন, তখন কিন্তু কেকের প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ, ক্রিম এবং ফ্লেভারের উপর ডিপেন্ড করে আরো কিছু টপিংস অনেক কিছু ইউজ করা হয়। আর একটা কেক পারফেক্টলি লেয়ার বাই লেয়ার সেট হওয়ার জন্য, একটা কেকের পারফেক্টলি টেস্ট পাওয়ার জন্য কেকটাকে সেট করার পর মিনিমাম 12 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। তারপরে সেই কেকের আপনি অরিজিনাল যে টেস্ট, সেই টেস্ট পাবেন। তা না হলে কিন্তু হুট করে আপনি একটা কেক বানালেন আর সেই কেক টেস্ট করলেন, তখন কিন্তু সেই কেকের অরিজিনাল টেস্টটা পাবেন না। তো সেজন্যই আমরা প্রত্যেকটা অর্ডারের কেকগুলো আগের দিন রাতেই মেক করি এবং আগের দিন রাতেই কমপ্লিট করে রাখি। কিছু ডেকোরেশন হয়তো বা বাকি রাখি পরের দিনের জন্য, বাট সেট যেটা আর কি লেয়ার বাই লেয়ারের যে সেট, সেটা আগের দিন রাতেই করে রাখি, যাতে ওভারনাইট ভালো করে ফ্রিজে সেট হতে পারে এবং আপনারা কেকের পারফেক্টলি একটা টেস্ট যাতে পান, সেজন্য আমরা চেষ্টা করি আগের দিন রাতেই অন্তত কেকটা ফ্রিজে সেট করে রাখার জন্য। হয়তো ডেকোরেশন বাকি রাখি পরের দিনের জন্য, ডেকোরেশন পরের দিন করা হয়, তারপর ডেলিভারি করা হয়। তো এই সব দিক বিবেচনা করি, মানে সব কিছু মিলিয়েই আর কি আমরা
যে কোনো অর্ডার মানে বিশেষ করে থিম কেকগুলো মিনিমাম 3 দিন আগে অর্ডার কনফার্ম করে নিয়ে থাকি। আর বেসিক ডিজাইন হলে 2 দিন, অথবা কেউ আগের দিন অর্ডার করলেও পরের দিন তাকে দেওয়া যায়, প্রবলেম হয় না। কারণ বেসিক ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের জন্য তো আর এক্সট্রা কোনো প্যারা হয় না, সেজন্য না হয়। তো এই ছিল 3 দিন 4 দিন আগে কেক কনফার্ম করে নেওয়ার যে বিষয়, সেইটা। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, আশা করি এখন থেকে আপনারা বিষয়টি বুঝবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আর দেখেন সবশেষে আমার এই কেকটি কমপ্লিট হয়ে গেছে, আর এটা ছিল একটু ফাইনাল লুক। মাশাআল্লাহ, এত বেশি ভালো লাগছিল, সরাসরি অনেক বেশি ভালো লাগছিল। আর আমি তো বরাবরের মতোই ক্যামেরাতে কখনোই অরিজিনাল যে কালার, যে সৌন্দর্য, সেটা ফুটিয়ে তুলতে পারি না। অনেক বেশি ভালো লাগছিল। এই দিন আমার মোট 16 পাউন্ডের মতো কেক ছিল, এবং টোটাল আমার 7টা কি 8টা এরকম কেক ছিল, 7টা কেক ছিল মেবি। বাট সবগুলোর মধ্যে এই কেক আমার অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।